তৃণমূলের দুর্নীতি বলতে অভিষেক ব্যানার্জি বাড়িতে ইডি সিবিআই রেড করে চললো বলছো তো? হ্যাঁ, কেরলে বিজয়নের বাড়িতে ইডি সিবিআই রেড করেছিল, তখন তৃণমূলের এত দুর্নীতির কথা 2019 সালের কথা বলছো তো? 2019-এর পরে তৃণমূল 21-এ জিতলো। আপনি বলেছিলেন তৃণমূল যত সব দুর্নীতি করেছে, সেই তৃণমূলের মুখ্যমন্ত্রীকে আটকানোর জন্য একটা ওই হাওয়াই চটি পরা, শাড়ি পরা একটা সাধারণ গ্রামের মেয়ে, ওই সাধারণ গরিব বাড়ির মেয়ে উঠে এসে রাজনীতি অলন্দি এসছে, তাকে আটকানোর জন্য 2 লাখ প্যারামিলিটারি ফোর্স পশ্চিমবঙ্গের মাটিতে নামানো হয়েছে। কেন? সহজ, কিন্তু নিজের 3টে আঙুল নিজের দিকে থাকে। যখন কারোর দিকে আঙুল তোলা হয় 3টে আঙুল নিজের দিকে তো থাকে। নিজেকে 3বার প্রশ্ন করা উচিত। যারা এই প্রশ্ন এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি পাঁশকুড়া পূর্ব বিধানসভায় অসীম কুমার মাঝির নেতৃত্বে সমর্থনে এসেছেন প্রতিকুর রহমান। প্রতিকুর রহমানের কাছ থেকে আমরা কিছু জেনে নেবো। প্রথমে আমার চ্যানেল থেকে স্বাগত। থ্যাংক ইউ। বলছিলাম আপনি সিপিএম এ ছিলেন, হঠাৎ তৃণমূলে, কি কারণ? সবাই জানে, তুমিও জানো আমি কেন এসেছি। নতুন করে বাংলার মানুষ জানে না। সিপিএম আমার জন্য এখন ক্লোজ চ্যাপ্টার, যে চ্যাপ্টার বই বন্ধ করে দিয়েছে। আমার জন্য নতুন চ্যাপ্টার তৃণমূল। তোমার তৃণমূল নিয়ে প্রশ্ন থাকলে বলো, আমি উত্তর দিচ্ছি। এক সময় আপনি বলেছিলেন তৃণমূল যত সব দুর্নীতি করেছে, সেই তৃণমূলে আপনি? প্রথম কথা যে তুমি যখন ছোট ছিলে, তুমি যখন আব্বাকে আব্বা বলতে, তো যখন কথা বলতে শিখলে, তখন আব্বাকে আব্বা স্পষ্ট করে উচ্চারণ করতে শিখলে। তো তখন যেটা বলেছিলে সেটা কি ভুল বলেছিলে? তখন তুমি যেটা দেখোনি সেটা বলেছিলে, এখন তুমি যেটা শিখেছো সেটা বলছো। মানুষের যখন উত্তরণ করে, মানুষ যখন যত দিন যায় রাস্তা দিয়ে চলতে চলতে, মানুষের সামনে নতুন দিগন্ত খুলে নতুন কিছু ঢোকে। আচ্ছা, যারা যে সিপিএম, যারা শুধুমাত্র তৃণমূলের দুর্নীতি দেখতে পায়, তৃণমূলের দুর্নীতি বলতে অভিষেক ব্যানার্জি বাড়িতে ইডি সিবিআই রেড করে চললো বলছো তো? হ্যাঁ, কেরলে বিজয়নের বাড়িতে ইডি সিবিআই রেড করেছিল, তখন কর্মীটা কি বলেছিল? টমাস আইজাককে যখন ইডি সিবিআই ডেকেছিল, স্বপ্না সুরেশ যখন জবানবন্দিতে পিনারে বিজয়ের নাম বলছে আবাসন ঘোটালাতে, তখন কর্মীটা কি বলে জিজ্ঞেস করেছো? না, তা জিজ্ঞেস করা যাবে না। তখন কর্মীটা পার্টি পলিট ব্যুরো বিবৃতি বলেছিল বিরোধীদের কণ্ঠস্বর দমন করার জন্য ইডি সিবিআই কে পাঠানো হচ্ছে। বাংলার মানুষ জানে ইডি সিবিআই কে বিজেপি ব্যবহার করছে এবং নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করছে পশ্চিমবঙ্গে শুধুমাত্র ভোটে জেতার জন্য। প্রমাণ করুক না, তৃণমূল যদি দুর্নীতি করে থাকে প্রমাণ করুক না। কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তোমার কাছে ইডি আছে, সিবিআই আছে, র আছে, প্রমাণ করতে পারছে না কেন? উত্তর আছে? কোনো উত্তর নেই। তো আঙুল তোলা সহজ, কিন্তু নিজের 3টে আঙুল নিজের দিকে থাকে। যখন কারোর দিকে আঙুল তোলা হয় 3টে আঙুল নিজের দিকে তো থাকে। নিজেকে 3বার প্রশ্ন করা উচিত। যারা এই প্রশ্ন যারা করছে বা করবে যারা, তাদেরকে অনুরোধ করবো নিজেকে 3বার প্রশ্ন করুন, তারপরে উত্তর দেবে। বুঝলাম পাঁশকুড়া পূর্ব বিধানসভা আপনি অসীম কুমার মাঝির নেতৃত্বে এসেছেন সমর্থনে, কতটা জেতার আশঙ্কা রয়েছে? তুমি তোমার বুম খুলি, তোমার ক্যামেরা খুলি, দেখো এখানে লোক এখানে একটা বুথের সভা ডাকা হয়েছে। দেখো, তুমি দেখো, মানুষজন বলছে, পশ্চিমবঙ্গের মানুষ বলছে এসআইআর যেভাবে নাম কেটে দিয়েছে, যেভাবে নির্বাচন কমিশনার বিজেপির হয়ে ব্যাটিং করতে নেমেছে, যেভাবে একটা ভদ্র মহিলাকে আটকানোর জন্য, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আটকানোর জন্য 16টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আটকানোর জন্য একটা ওই হাওয়াই চটি পরা, শাড়ি পরা একটা সাধারণ গ্রামের মেয়ে, ওই সাধারণ গরিব বাড়ির মেয়ে উঠে এসে রাজনীতি অলন্দি এসছে, তাকে আটকানোর জন্য 2 লাখ প্যারামিলিটারি ফোর্স পশ্চিমবঙ্গের মাটিতে নামানো হয়েছে। কেন? ভয় কোথায়? আসলে ভয় হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু মুসলমান দুজনের ঐক্যের কথা বলে। এই কারণে তো মমতা ব্যানার্জিকে হারাতে হবে, মানুষের জবাব দেবে। বলছি না, আপনি বলেছেন লোকজনের সংখ্যা, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক, ধরুন একটা উদাহরণস্বরূপ আইএসএফ এর রাজনৈতিক সংগঠন যখন এসেছিল তখন প্রচুর পরিমাণে এরকম ভিড় দেখা গিয়েছিল, অথচ আবার টিএমসি প্রোগ্রামে এত ভিড়। লোক সংখ্যা থেকে কিভাবে? আমি তো ওটাই বলছি, তো লোক সংখ্যা থেকে জাজ করতে নেই। সরকারে কারা আছে, জিতছে কারা? মানুষ তো তৃণমূলের এত দুর্নীতির কথা 2019 সালের কথা বলছো তো? 2019-এর পরে তৃণমূল 21-এ জিতলো কিভাবে? আমি তোমার প্রশ্ন তোমাকেই জিজ্ঞেস করছি, বলো। 19-এ তো দুর্নীতির কথা বলছো, তাহলে তোমার প্রশ্ন যদি আমি তোমাকেই বলি যে দুর্নীতির পরেও তৃণমূল জিতছে কেন, তার মানে তৃণমূল কাজ করছে, দুর্নীতির অভিযোগ মিথ্যা, তাই তো?